আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, বরাবর মতো আপনাদের মাঝে ইএস কয়েনের একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম। ইএস কয়েন এটা রিসেন্টলি মানে প্রজেক্টটা কিন্তু অনেক আগের। তবে আপনারা রিসেন্টলি এখন যারা নিউ ইউজার আছেন তাদের জন্য লাস্ট চান্স এবং লাস্ট সুযোগ বলতে পারেন জয়েনিং হওয়ার জন্য। সো সেক্ষেত্রে এইটাই আপনার লাস্ট চান্স থাকবে ইএস কয়েনটা প্রজেক্টটাতে জয়েন হওয়ার জন্য। প্লাস আগে থেকে যারা জয়েন করছেন, যারা কাজ করতেছেন তাদের এই জায়গা থেকে কি ক্রাইটেরিয়া থাকবে কাজ করার জন্যে বা এলিজিবল হওয়ার জন্য, এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য এবং কি লিস্টিং কবে হবে বিস্তারিত A to Z আজকের এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, যারা কিনা রেগুলার কাজ করতেছেন, সো ফার্স্ট অফ অল যারা নিউ ইউজার আছেন ভিডিও ডেসক্রিপশনে ফার্স্ট লিঙ্কে দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে নিয়ে আসা হবে ডিরেক্ট ইএস কয়েনের অফারটাতে। সো সেই জায়গায় আপনারা ক্লিক করে ইএস কয়েনটার অফারে জয়েন হয়ে নেবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপ দুইটাতেই জয়েন হয়ে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর যারা এখনো পর্যন্ত কিনা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। সো মেইন টপিকসে আসা যাক। ফার্স্ট অফ অল আপনার এলিজিবল ক্রাইটেরিয়াগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। সো এই জায়গায় আপনারা ডেইলি টাস্ক বলে একটা অপশন পেয়ে যাচ্ছেন। ডেইলি টাস্কে ক্লিক করে দেওয়ার পর যারা নিউ ইউজার থাকবেন তারা টাস্ক অপশনে ফার্স্ট অফ অল এসে সবগুলা টাস্ক কমপ্লিট করে নেবেন। প্লাস এইটা তো একদম ম্যান্ডেটরি কানেক্ট ওয়ালেট। কানেক্ট ওয়ালেট অবশ্যই আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আর ওয়ালেট কানেক্ট অপশনটা শুধুমাত্র তখনই দেয় যখন কিনা তারা অ্যাড্রপ এলিজিবল বা তারা তাদের টোকেনটা লঞ্চিং করতে দেয়, তখন কিন্তু শুধুমাত্র ওয়ালেট কানেক্ট অপশনটা আছে। সো সেক্ষেত্রে আর বেশি সময় কিন্তু থাকবে না। প্লাস এই জায়গা থেকে স্পেশাল অফারে ক্লিক করার পর এই জায়গা থেকে অনেকগুলো টাস্ক দেখতে পারবেন, যেগুলো থেকে আমরা খুব সহজেই ভালো একটা পয়েন্ট কিন্তু আর্নিং করে নিতে পারবো। এই টাস্কগুলো আপনারা কমপ্লিটেড করে নেবেন। এছাড়াও আপনারা প্রত্যেকদিন মাস্ট বি এই জায়গা থেকে যে ডেইলি চেকিং এর অপশনগুলো থাকবে, এই জায়গা থেকে ডেইলি চেকিং কিন্তু মাস্ট বি আপনাকে করে নিতে হবে। এই যে ডেইলি চেকিং, দেন তারপর রিটুইট, লাইক রিটুইট, এইগুলো তো সিম্পল কাজ। যে লাইক রিটুইটে যদি ক্লিক করে দেওয়ার পর স্টার্ট বাটনে ক্লিক করে দেই, সরাসরি আমাদের টুইটার নিয়ে আসা হবে। টুইটারটা জাস্ট আমরা চেক আউট করে ব্যাক পেজে চলে আসার পর যদি চেক বাটনে ক্লিক করে দেই, দেন তারপর আমরা আমাদের এই জায়গা থেকে ডেইলি পয়েন্টগুলা কিন্তু ক্লাইম করে নিতে পারবো। এটা কিন্তু আপনাদের এক্সট্রা আর্নিং সুযোগ। আর মানে এলিজিবল ক্রাইটেরিয়ার জন্য এটাও কিন্তু একটা স্টেপ যে আপনাকে অবশ্যই প্রত্যেকদিন একবার করে হলে লগইন করতে হবে এবং ডেইলি যে টাস্কগুলো আছে, ডেইলি টাস্কগুলো আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে। এর সাথে আপনার এই যে এই আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর ডেইলি যে আপনাকে ৩ বার করে ফুল রিকভারি এনার্জি দিবে এবং ৩টা করে চিজ বক্স দিবে, এইগুলা কিন্তু মাস্ট বি আপনাকে ক্লাইম করে নিতে হবে। না হয় কিন্তু আপনি এলিজিবল সময় ওই যে দেখা যাবে সেম লাইক মেজরের মতো ওই রকম অতটা পয়েন্ট পাবেন না। সো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফার্স্ট ক্রাইটেরিয়া মানতে হবে ডেইলি টাস্ক এবং এই জায়গা থেকে ডেইলি বুস্টার থেকে আপনার এইগুলা কমপ্লিট করে নেওয়া। আর যদি পারেন আপনি এই জায়গা থেকে স্টার ওয়েস্ট করে আপনি এই জায়গা থেকে ১২টা এক্সট্রা চিজ বক্স প্লাস ৬টা রিকভারি এইগুলো নিতে পারেন। এইগুলো ম্যান্ডেটরি না অপশনাল, আপনার নিলেও হবে না নিলেও কোনো নাই। এরপর আসেন এই জায়গা থেকে এই যে ইএস কয়েন স্কিন আসার পর অন্ততপক্ষে আপনারা এই জায়গা থেকে ৪ থেকে ৫টা স্কিন কিন্তু ম্যান্ডেটরি না, যদিও ম্যান্ডেটরি না, ৪ থেকে ৫টা স্কিন এই জায়গা থেকে আনলক করে রাখবেন। জাস্ট আপনি আপনার ফ্রেন্ডদের ২-৩ জন ফ্রেন্ডদের রেফার করবেন, তাহলে কিন্তু এই আপনার ফার্স্ট অফ অল এই ৫টা কিন্তু আনলক হয়ে যাবে। এবং বাইন্যান্সে যেটা আছে এইটা আপনার বাইন্যান্স ওয়েব3 এর মাধ্যমে ৩ বার চেকিং করতে হবে। বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট অ্যাকাউন্টটা কানেক্ট করে নিতে হবে। এর সাথে আপনাকে এই জায়গা থেকে আপনাকে বাইন্যান্সে ফলো করতে হবে, ইএস কয়েনটাকে ফলো করতে হবে। দেন এরপর আপনি যখন এই জায়গা থেকে নিচে চেক বাটনে ক্লিক করে দেবেন, আপনার এই টাস্কটা কমপ্লিটেড হয়ে যাবে। তবে এখন যে সমস্যাটা হচ্ছে, ফার্স্ট থেকেই এই সমস্যাটা চলতেছে। যদি আমরা ফলো বাইন্যান্সে ক্লিক করে দেই, কনফার্ম বাটনে ক্লিক করে দেই, তাহলে দেখতে পারবেন যে আমাদের বাইন্যান্স বা আমাদের টুইটার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু এই জায়গায় বাইন্ড হচ্ছে না। দ্যাটস আমরা এই টাস্কটা কমপ্লিট করতে পারতেছি না। সো এটা অনেকেরই প্রবলেম হতে পারে, আবার অনেকেরই নাও হতে পারে। যেমন আমার এই প্রবলেমটা ফেস করার কারণে কিন্তু আমি এই টাস্কটা কমপ্লিট করতে পারতেছি না। আদারওয়াইজ আমি এই টাস্কটা কিন্তু কমপ্লিটেড করে রাখতাম। এই যে দেখেন অথরাইজেশনে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় মানে প্রচুর পরিমাণে লোডিং নেয়। লোডিং নেওয়ার পরেও এরপর সামথিং ওয়েন্ট রং, আমাদের কিন্তু অথরাইজেশনটা হচ্ছে না। সো এইটা আপনারা চাইলে করে নিতে পারেন, যদি পারেন তো করবেন, না হলে এইভাবে থাকবে, সমস্যা নেই কোনো। বাট আপনারা ট্রাই করবেন ৩ থেকে ৫টার মতো স্কিন এই জায়গা থেকে আনলক করে রাখার।
সো যে ক্রাইটেরিয়াগুলো আপনাদেরকে বলবো এগুলো আপনি যদি মানেন এই যে থেকে এয়ারড্রপের জন্য আপনি একদম 100% এলিজিবল হবেন। মাস্ট বি আপনার অ্যাকাউন্টে 3 থেকে 4টা মতো রেফারেল করে রাখার চেষ্টা করবেন। এরপর বিল্ড অপশন যদি আমরা ক্লিক করে দিই, বিল্ড অপশন থেকে এই জায়গা থেকে আপনি আপনার ইয়েস কয়েন যেই ইটা আছে এইটাও আপনি আপডেট করে নেবেন। এরপর এই জায়গা থেকে আপনি লেবেলগুলাও কিছু আপডেট করে নেবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে যারা নতুন ইউজার আছেন তাদের এই জায়গা থেকে পয়েন্টগুলা খুবই ফাস্ট আর্নিং হতে থাকবে যারা নতুন ইউজার আছেন। দেন এরপর যদি মাই অপশনে ক্লিক করে দেই, মাই অপশনে ক্লিক করে দেওয়ার পর যে থেকে মাই জার্নিতে যদি ক্লিক করে দেই, মাই জার্নিতে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই আপনাকে ডে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটা কিন্তু অবশ্যই মাস্ট বি বাড়ায় নিতে হবে। এবং আরেকটা ডিপেন্ডেন্ট হচ্ছে আপনার লেভেলটাও কিন্তু মাস্ট বি আপডেটেড রাখার চেষ্টা করবেন। আমি এই জায়গা থেকে লেভেলটা 50 বা 100 পর্যন্ত টার্গেট রাখতেছি। মিনিমাম আপনারা 30 বা 40-এর উপরে থাকার চেষ্টা করবেন এবং ডেইলি জাস্ট একবার করে হলে লগ ইন করবেন, তাহলে ডেইলি অ্যাক্টিভিটি এটা আপনার অটোমেটিক্যালি বেড়ে যাবে। আচ্ছা, তো এলিজিবল ক্রাইটেরিয়া কিন্তু বুঝে গেছেন আপনারা কী কী করতে হবে। জাস্ট আপনারা যদি প্রত্যেক দিন ইয়েস কয়েন বটটাতে এসে এই জায়গা থেকে ডেইলি চেক ইনগুলো কমপ্লিট করেন, দেখতে পারবেন সবগুলো স্টেপ বাই স্টেপ অটোমেটিক্যালি কমপ্লিটেড হয়ে যাবে। এরপর আর্ন অপশন চলে আসার পর এই যে সেম টাস্কগুলো আপনারা কমপ্লিটেড করে নেবেন। এইগুলো জাস্ট করলে আপনার অ্যাড্রপ এলিজিবল হয়ে যাবেন। আপনাকে ওই রকম কোনো ক্রাইটেরিয়া দেওয়া হয় নাই যে আপনার ডলার ওয়েস্ট করা লাগবে। ইয়েস কয়েন কিন্তু ফার্স্ট থেকেই ওই রকম কোনো কিছু রিকমেন্ডেড করে আসতেছে না। সো এখন আমরা লিস্টিং নিয়ে একটু কথা বলি। লিস্টিংয়ে যাওয়ার আগে তাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদেরকে একটা পোস্ট দেখাই। তো এই জায়গা থেকে কিছু পোস্ট আমি আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রবাবলি সামথিং, প্রবাবলি নাথিং। সো যখনই ডক্স বা নট কয়েন যখন লিস্টিং হওয়ার আগে কিন্তু তারা এইরকম পোস্ট করছিল প্রবাবলি নাথিং, প্রবাবলি সামথিং। সো তার মানে বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই তারা এই জাতীয় লিস্টিংটা নিয়ে আসবে। এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন তারা স্ন্যাপশটের একটা কথা বলছিল, স্ন্যাপশট কামিং সুন, গেট রেডি। তারা কিন্তু কোনো প্রকার ডেট দিয়ে দেয় নাই যে এই টাইমে স্ন্যাপশট নিবে। সেক্ষেত্রে এখন অন্ততপক্ষে আপনার রেগুলার হওয়া দরকার ইয়েস কয়েনটা নিয়ে। সো খুব শীঘ্রই স্ন্যাপশটটা নিয়ে নিবে, তারা এটা বলে দিছে, বাট ওই রকম কোনো ডেট দিয়ে দেয় নাই। সো এই কারণে বলতেছি যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রিমাইন্ডার করে দেওয়া যে অবশ্যই আপনারা এখন থেকে হলেও রেগুলারলি কাজ করেন যদি ইয়েস কয়েন থেকে ভালো একটা আর্নিং করে নিতে চান। সো এছাড়াও আমরা যদি ব্রাউজার চলে আসি কয়েন গাবারে। সো কয়েন গাবারে আসলে এই জায়গাতে দেখতে পারেন ইয়েস কয়েন লিস্টিং ডেট তারা কিন্তু একটা প্রোভাইড করছিল, যেটা হচ্ছে গিয়া বিগেস্ট এক্সচেঞ্জারগুলোতে তারা লিস্টিং করবে। প্লাস এই জায়গা থেকে ইয়েস কয়েন লিস্টিং ডেট ইজ আউট নাও তারা বলছিল। এছাড়া আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে দেখতে পারবেন এই জায়গা থেকে তারা বলছিল যে ইয়েস কয়েন ইজ সেড টু বি লিস্টেড অন সাম টু দ্য বিগেস্ট ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার। বিগেস্ট ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার বলতে এই থেকে তারা বলতেছে বিটকয়েন, বাইবিট এবং বিটগেট এছাড়াও আদার্স এক্সচেঞ্জারগুলোতেও লিস্টেড হতে পারে। তবে তারা একটা লিস্টিং ডেট দিয়ে দিয়েছিল, যে লিস্টিংটা কিন্তু হবে নভেম্বরের 30 তারিখে। যেহেতু নভেম্বর 30 তারিখ অলরেডি চলেই যাচ্ছে এই মাসের, সো সেক্ষেত্রে বলা যায় যে নভেম্বর 30 তারিখে লিস্টিং হবে না। যদিও লিস্টিং হয় ডিসেম্বরের লাস্টের দিকে লিস্টিং হতে পারে। আর ডিসেম্বরে যদি লিস্টিং না হয় সেক্ষেত্রে নেক্সট Q1-এ মাস্ট লিস্টেড হবে, জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে। এখন আপনারা বিশাল বড় একটা সময় পাচ্ছেন যে ইয়েস কয়েনে কাজ করার জন্য। তো এত লং একটা সময় পাওয়ার পরেও যদি আপনারা মিস করেন, পরবর্তী সময় কিন্তু আপনাদের আফসোস করা লাগতে পারে। যেহেতু কয়েন গাব্বার থেকে নভেম্বর 30-তে তারা আপডেট দিছিল যে লিস্টিং হওয়ার বিষয়, সেক্ষেত্রে বলা যায় যে ডিসেম্বরের লাস্টের দিকেও কিন্তু এই কয়েনটা লিস্টিং হতে পারে। সো সময় খুবই অল্প আছে এবং যদি আপনারা প্রজেক্টটা নিয়ে সিরিয়াসলি হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রজেক্টটাতে কাজ করবেন। যেহেতু বাইন্যান্স নিজে সাপোর্ট করতেছে, প্লাস বাইন্যান্সে কিন্তু লিস্টেড হওয়ার চান্স 100% রয়েছে। সো বাইন্যান্সের লিস্টিং মানে এই জায়গা থেকে কিন্তু ভালো একটা পেমেন্ট গেটওয়ে দেওয়ার চান্সেস আছে। এবং ইয়েস কয়েন লিস্টিং ডেট নিয়ে কিন্তু গুগল থেকে বলা হয়েছিল যে নভেম্বর 30 তারিখে, যেহেতু ওইটা ভাইরাল হয়েছিল কয়েন গাব্বারের, সেহেতু কিন্তু গুগলও এই জায়গা থেকে বলতেছিল নভেম্বর 30 তারিখে। সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে ডিসেম্বর বা জানুয়ারির শেষের দিকে এটা লিস্টিং হতে পারে। এবং বাইন্যান্সের একটা আমরা ইনফরমেশন পেয়ে গেছি এই জায়গা থেকে, বাইন্যান্সের যদি আমরা প্রি মার্কেট মানে এই টোকেনটার লিস্টিং প্রাইস কেমন হতে পারে, যদি আমরা একটু নিচে চলে আসি বাইন্যান্সের নিউজটা থেকে। সো এই জায়গায় আপনারা এই জায়গা থেকে প্রাইসটা দেখতে পারবেন কী রকম প্রাইসে তারা লিস্টিং নিয়ে আসতে পারে।
দেখতে পাচ্ছেন ইএস কয়েন প্রি মার্কেট লিস্টিং প্রাইস বা লিস্টিং এ দেখতে পাচ্ছেন অ্যানালাইসিস এক্সপেক্ট দ্য লিস্টিং প্রাইস টু ফল বিটুইন 0.0056 অ্যান্ড 0.0078। সেক্ষেত্রে তাদের অনুযায়ী লিস্টিং প্রাইসটা 0.0056ই আমরা ধরলাম। 0.0056 দিয়ে যদি আমরা 0.0056 ইন্টু আমরা যদি 10,000 পয়েন্টে কনভার্ট করি তাহলে কিন্তু $56 ইজিলি আর্নিং হচ্ছে। সো এইটা যদি নট কয়েনের মতো সেম লাইক ওইভাবেও আমাদেরকে পেমেন্ট করে যে আমাদের এই 100 মিলিয়ন টোকেন সমান আমাদেরকে 10,000 টোকেন দেবে, তাহলে কিন্তু আপনার ইজিলি কিন্তু $50 থেকে $56 কিন্তু আর্নিং হয়ে যাচ্ছে। আর এছাড়াও যেহেতু এখনও অনেক একটা লং টাইম সময় আছে, সেক্ষেত্রে আপনারা এই জায়গা থেকে ইজিলি এই প্রজেক্টটা থেকে $100 থেকে $200 আর্নিং করে নিতে পারবেন। সো যারা এখনো পর্যন্ত কাজ করতেছেন না বা কাজ অফ রাখছেন বা নিউ ইউজার আছেন এখনো পর্যন্ত কাজ করেন না, সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব মাস্ট বি আপনারা ইএস কয়েনের এই প্রজেক্টটাতে কাজ করতে পারেন। খুবই ভালো একটা প্রজেক্ট। প্লাস এর সাথে সাথে হোয়াইট কালার একটা ইয়েলো বট আছে যেটাতে কিনা ওইটা নিয়ে আমি এখন কোনো কথা বলতে চাচ্ছি না। যাই হোক, ভিডিও লং করে কোনো লাভ নাই। ওইটা যেহেতু প্রজেক্টটা শেয়ার করে নেই, প্রজেক্টটা ওইরকম ভালো লাগে না, দ্যাটস ওয়াই শেয়ার করে নেই। প্লাস ইয়েলো যে ইএস কয়েনটা আছে এইটাতে আপনারা আপাতত কাজ করে থাকেন এবং যে ক্রাইটেরিয়াগুলো বললাম এগুলো মানতে থাকেন, তাহলে আপনারা 100% এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। এছাড়াও আপনারা সকল প্রকার আপডেট পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেই জায়গায় আপনারা মাস্ট বি জয়েন হয়ে নেবেন। যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, মাস্ট বি ভিউয়ার্স এই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশটা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই অনেকটি ভিডিওতে। সুবন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ফুল কন্টিনিউ করার জন্য আপনার সবাইকে অসংখ্য মন থেকে ধন্যবাদ ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।